আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেল গন্তব্য এবং ফেসবুক পেজ যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে অভিনন্দন। তো আমাদের ইউটিউব চ্যানেল গন্তব্যের আজকের গন্তব্য হলো ব্রাহ্মণবাড়িয়া। আজকে যে ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি যে ভাইয়ের সাথে ঘটে তার নাম রকিব ভাই। তার সাথে আমার বেশ কয়েক বছর আগেই পরিচয় হয়। তো এই ঘটনা যতটা না ভৌতিক, তার থেকেও অনেক বেশি মর্মান্তিক। কারণ হিংসা এবং প্রতিশোধ পরায়ণ হলে পরে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা নমুনা আমাদের রকিব ভাইয়ের এই ঘটনা। তো শুরু করছি আমাদের আজকের এই ঘটনা। রকিব ভাই তিনি ব্রাহ্মণবাড়িয়ার খুবই সম্ভ্রান্ত এক পরিবারের ছেলে। তিনি খুবই মেধাবী এবং বিজনেস ম্যানেজমেন্টের উপরে তিনি পড়াশোনা করেছেন এবং তার বাবাও ব্রাহ্মণবাড়িয়াতে তাদের এলাকাতে অনেক বেশি সুপরিচিত এবং অনেক বড় দানশীল হিসেবে তিনি পরিচিত। তো পড়াশোনা শেষ করার পরে রকিব ভাই 4 বছরের জন্য চায়নাতে যান, যেখানে আগে থেকে ওনার বাবার বিজনেস ছিল। তো বাবার ব্যবসার সুবাদেই তিনি চায়নাতে যান এবং চায়নাতে বাবার ব্যবসার পাশাপাশি তিনি নিজেও নিজের ব্যবসা দাঁড় করান, যেটি ছিল ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপরে। তিনি চায়না থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে পাঠাতেন এবং ধীরে ধীরে তিনি পড়াশোনার মতো ব্যবসাতেও অসামান্য সাফল্য লাভ করেন। 4 বছর চায়নাতে থাকার পর উনি দেশে ফিরে আসে এবং দেশে ফিরে যথারীতি তার বাবার ব্যবসা এবং তার নিজের যে ব্যবসা পুরোদমে সেগুলোতে সময় দিতে থাকেন এবং ব্যবসা পরিচালনা করতে থাকেন অত্যন্ত সুনামের সাথে। তো এইভাবেই সবকিছু ঠিকঠাক চলছিল। তো তারপরেই তার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। তার পরিবার তাকে বিয়ের জন্য বলে এবং তার কোনো পছন্দের কথা থাকলে সেটি জানাতে বলে। তো রকিব ভাই তার ফ্যামিলিকে জানায় তিনি তার ফ্যামিলির একমাত্র ছেলে ছিল, তার বাবা মায়ের আর কোনো সন্তান ছিল না, তিনি বাবা মায়ের একমাত্র সন্তান। যে আমার কোনো পছন্দ নেই, আপনারা আমার জন্য পাত্রী দেখেন, আমি বিয়ে করব। তো উনি বিয়ের জন্য মত প্রকাশ করেন। তো যথারীতি পাত্রী দেখার যে প্রক্রিয়া সেটি শুরু হয়। বিভিন্ন জায়গায় মেয়ে দেখা হয়, কথাবার্তা হয়। তো এভাবে আরও কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলার ইচ্ছায় ওনার জন্য একটি সম্বন্ধ ঠিক হয় ঢাকারই স্থানীয় আরেক বিজনেস ফ্যামিলিতে। যে মেয়েটির নাম ছিল নবনী। সেও বিজনেসের উপরে পড়াশোনা করেছে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, আর সেও অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তো উভয় পক্ষের মত বিনিময় হওয়ার পরে, দেখাদেখি হওয়ার পরে, অর্থাৎ যে ফর্মালিটিস থাকে এগুলো দেখার পরে তাদের বিয়ের একটা তারিখ ফাইনাল হয় এবং 2017 সালের নভেম্বর মাসে 26 তারিখে ওনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আমাদের নবনী ভাবি এবং রকিব ভাই। তো তাদের সংসার জীবন যথেষ্ট সুন্দর ছিল। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও তারা একে অপরের সাথে খুব তাড়াতাড়ি তাদের মধ্যে একটা প্রেম হয়, তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা হয় এবং তাদের সবকিছু খুব সুন্দরভাবেই চলছিল। রকিব ভাই তার ব্যবসা পরিচালনা করছেন, নবনী ভাবি সংসার সামলাচ্ছেন। তারা দুইজনের ফ্যামিলিতে একমাত্র ছেলে, একমাত্র মেয়ে। নবনী ভাবিরও কোনো ভাই বোন ছিল না, রকিব ভাইয়েরও কোনো ভাই বোন ছিল না। তো এভাবেই চলতে চলতে বিয়ের যখন 4 থেকে 5 মাস চলে গেল, তখনই তাদের পরিবারে একটু একটু সমস্যার সৃষ্টি শুরু হলো।
তো সর্বপ্রথম এই সমস্যার যেখান থেকে উৎপত্তি সেটা হলো রকিব ভাই এবং নবনী ভাবি তারা হচ্ছে তাদের শোবার ঘরে ছিলেন এবং স্বাভাবিকভাবেই তারা স্বামী স্ত্রী যখন ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা পোষণ করলেন তখন হঠাৎ করে নবনী ভাবির দিক থেকে রকিব ভাই একটা বাজে রকমের দুর্গন্ধ পান একদম প্রথম দিন। তো স্বাভাবিকভাবেই তিনি হচ্ছে বিব্রত হন এবং সেটা তিনি নবনী ভাবিকে প্রকাশ করেন না। তিনি উঠে গিয়ে হচ্ছে ওয়াশরুমে যান এবং চেক করেন দুর্গন্ধটার উৎস তার মধ্যে কিনা। তো তিনি নিশ্চিত হন যে না, তার থেকে তো এরকম কোনো দুর্গন্ধের কোনো উৎপত্তি তিনি দেখতে পাচ্ছেন না, তাহলে গন্ধর উৎপত্তিটা কোথায়? তো এইভাবে প্রথম দিন চলে যায়। তো ওই দিনই আবারও শেষ রাত্রের দিকে যখন ওনারা ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা পোষণ করেন দুইজন, তখনই ঘরের মধ্যে এক ধরনের বোটকা পচা গন্ধ। রকিব ভাই যখন এই ঘটনা আমাকে বলেন তো উনি আমাকে এইভাবে বললেন যে গন্ধটা এরকম যে কয়েক প্রকারের মাছ আর কয়েক প্রকারের মাংস যদি অনেক দিন যাবৎ ফ্রিজে থেকে একসাথে পচে যায় তাহলে যেরকম একটা বিশ্রী, অকল্পনীয়, মানে অসহনীয় একটা গন্ধ হইতে পারে, এরকম একটা গন্ধ, খুবই পচা বিশ্রী একটা গন্ধ, একদম গা গলিয়ে আসার মতো। তো ওই দিনও ওইভাবে চলে যায়। ওনারা গন্ধের উৎপত্তি বা এটা কোথা থেকে আসে সেটা আবিষ্কার করতে পারেন না। তো এভাবে চলতে চলতে একদিন তারা দুইজন বেডরুমে ছিলেন। তো নবনী ভাবি হচ্ছে ঘুমিয়ে গেছেন, রকিব ভাই পাশে কোনো কাজ করছেন। তো উনি কাজ শেষ করার পরে যখন উনি বেডে শোয়ার জন্য গেলেন এবং নবনী ভাবির পাশে শোবার জন্য গেলেন, আবারও গন্ধ। তো এইবার উনি নবনী ভাবিকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি কি কোনো গন্ধ পাচ্ছ, যে অনেক পচা কোনো মাংসের বা মাছের পচা দুর্গন্ধ? তো নবনী ভাবি বললেন যে না, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। কোথায় গন্ধ? আমি তো এরকম কোনো গন্ধ পাচ্ছি না, তুমি বেশ কয়েকদিন যাবতীয় গন্ধের কথা বললাম। তো প্রথম রকিব ভাই এই গন্ধের কথা না বললেও পরবর্তীতে এইভাবে অনেক দিন তারা এই সমস্যাটা ফেস করে, এইভাবেই চলতে থাকে। তো এটা এমন একটা বিব্রতকর সমস্যা যেটা আসলে কারোর সাথে কিভাবে শেয়ার করা যায় সেটাও রকিব ভাই হচ্ছে বুঝতে পারছিল না, যে গন্ধটা কারো গা থেকে আসছে নাকি বাহির থেকে আসছে সেটা উনি ঠিক করতে পারছিল না। এমত অবস্থাতেই উনি যখন এই সমস্যাটা মানে এমন অবস্থা হয়ে গেছে যে উনি এবং এটা নিশ্চিত হলেন, এক পর্যায়ে রকিব ভাই নিশ্চিত হলেন যে উনি যখনই হচ্ছে ওনার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছেন তখনই এই সমস্যাটা হচ্ছে। তো উনি তার জীবনে এই ধরনের কোনো কিছু কখনো ফেস করেন নাই। তো উনি এটা নিয়ে কার সাথে কথা বলা যায়, কি পরামর্শ করা যায় সেটাও ঠিক করতে পারতেছেন। তারপর ওনারই পরিচিত স্বনামধন্য এক হসপিটালে একজন সার্জন ছিলেন, একজন ডাক্তার ছিলেন যিনি সার্জন হিসেবে কর্মরত ছিলেন, আমি নাম নিচ্ছি না, স্বনামধন্য একটা বড় হসপিটালে। তো ওনার শরণাপন্ন হলেন যিনি তার পূর্ব পরিচিত, এবং ওনার সাথে এই সমস্যাটা শেয়ার করলেন যে ভাই এই প্রবলেমের কি ব্যাখ্যা হতে পারে। তো উনি যথেষ্ট ধার্মিক মানুষ ছিলেন, ওই সার্জন। তো ডাক্তার ওনাকে বললেন যে দেখেন রকিব ভাই, আমার ধারণা আপনার যে প্রবলেম এটা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান করার মতো সমস্যা না, বা মেডিকেল সায়েন্সের কাছেও এই সমস্যার কোনো সমাধান থাকার কোনো সুযোগ নেই। উনি একটা তারিখ দিলেন রকিব ভাইকে যে আপনি এই তারিখে আমার সাথে একটু দেখা করেন, আমি আপনাকে নিয়ে হচ্ছে একটা জায়গায় যাই। তো যথারীতি ওনাকে অ্যাড্রেস দেওয়া হলো ঢাকা কাকরাইলের। তো ওই ডাক্তার সাহেব ওনাকে নিয়ে কাকরাইলে একটা বাসায় গেলেন, যেখানে হচ্ছে একজন হুজুর ছিল, হুজুরেরই বাসা। তো
এই হুজুরের বাসায় যাওয়ার পরে হুজুরের কাছে বিস্তারিত সব বললেন। বলার পরে হুজুর বললেন যে আপনারা একটু বসেন। আমি তো ওনাদেরকে বসতে বলে হুজুর তার ব্যক্তিগত রুমে গেলেন এবং কিছুক্ষণ পর একটা প্যাকেট হাতে ওখান থেকে ফিরে আসলেন, যে প্যাকেটের মধ্যে কিছু সরিষা ছিল। তো রকিব ভাইকে বলা হলো যে আপনি এই সরিষাগুলো আপনার বাসার চতুর্দিকে ছিটিয়ে দিবেন, জানালার মধ্যে ছিটিয়ে দিবেন, আপনার বাসার চতুর্দিকে ছিটিয়ে দিবেন। তো যেই বলা সেই কাজ, রকিব ভাই ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে আবার ব্যাক করার পরে তার বাসায় যখন সরিষাগুলো ছিটিয়ে দেয় তো বাসাটা বন্ধ হয়। বাসা বন্ধ হওয়ার পরেই ওনাদের পরিস্থিতি ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা নেই, আর কোনো গন্ধ নেই। তো তারা আবার স্বাভাবিকভাবেই থাকতে থাকেন, স্বামী স্ত্রী, তাদের কোনো প্রবলেম নাই, সব কিছুই ঠিকঠাকভাবে সব কিছু চলতেছে। এর মধ্যেই কিছুদিন পরে নবনী ভাবি রকিব ভাইকে একটা সুসংবাদ দেয় যে উনি সন্তান সম্ভবা, এবং রকিব ভাই এবং তার পরিবার এবং নবনী ভাবির পরিবার সবাই খুব খুশি হয় যে উনি সন্তান সম্ভবা। তো এইভাবেই চলতে থাকে। নবনী ভাবি যখন 7 মাসের অন্তঃসত্ত্বা, তখন দুর্ভাগ্যজনকভাবে রকিব ভাইয়ের বাবা ইন্তেকাল করেন। তিনি অসুস্থ ছিলেন দীর্ঘদিন যাবৎ। তো তাদের পরিবারে একটা শোকের ছায়া নেমে আসে, কারণ তার বাবা তাদের ফ্যামিলিতে একটা গাছের মতো ছিল, কারণ তার আর কোনো ভাই বোন ছিল না। তার একমাত্র সঙ্গই ছিল তার বাবা, এবং তাদের পিতা পুত্রের মাঝে যথেষ্ট ভালোবাসা ছিল। এবং তার বাবা ওই এলাকাতে দানশীল নামে পরিচিত ছিল। মানুষের শিক্ষা দীক্ষা, তারপরে অসুস্থতায় সবসময় উনি পাশে থাকতেন, মানুষের সাহায্য করতেন। তো এরকম একটা মানুষের মৃত্যুতে এলাকাবাসী সবাই খুব দুঃখ প্রকাশ করে এবং সবাই খুব শোকাহত হয়। তো যাই হোক, বাবার মৃত্যুর পর রকিব ভাই কিছুদিন বাড়িতেই থাকে, তারপরে যথারীতি জীবিকার তাগিদে যার যার কাজে তাকে ফিরতে হয়। উনিও ওনার ব্যবসাতে মনোযোগ দেয় এবং প্রায় 7.5 মাসের সময় বা 8 মাসের সময় নবনী ভাবিকে যথারীতি ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় তার বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে উনি থাকে এবং যথাসময় অনুযায়ী নবনী ভাবি এবং রকিব ভাইয়ের কোল জুড়ে একটি পুত্র সন্তান জন্ম লাভ করে এবং আল্লাহর রহমতে মা এবং শিশু উভয়ই সুস্থ থাকে। তো সবাই অত্যন্ত খুশি। বাবার মৃত্যুর শোক ছেলের জন্মতে উনি কাটিয়ে ওঠার চেষ্টা করেন এবং সব কিছুই খুব সুন্দরভাবে চলছিল। এর কিছুদিন পরে একদিন রাতের বেলা ওনারা স্বামী স্ত্রী এবং পাশে বাচ্চা ওনারা ঘুমিয়ে আছে। তো হঠাৎ করেই রকিব ভাই সজাগ হয়ে গেছে। তো ঘরে ডিম লাইট জ্বলতেছে, আবছা আলো। তো উনি যখন ঘুম থেকে উঠলেন, উনি সেই পুরনো যে একটা পচা বোটকা গন্ধ সেটা টের পেলেন। অনেক দিন পরে ওই হুজুরের বাড়ি বন্ধ করে দেওয়ার পরে এই পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। এর দীর্ঘদিন পরে উনি আবার এই গন্ধ ওনার নাকে লাগলো। তো উনি যখন পাশ ফিরলো ওনার ওয়াইফের দিকে এবং ওয়াইফের পাশেই তার বাচ্চা ঘুমিয়ে আছে, উনি যে দৃশ্য দেখলো, এটা যে কোনো স্বাভাবিক মানুষের জন্য এই দৃশ্য হজম করাটা এটা দুঃসাধ্য ব্যাপার। উনি দেখে যে ওনার যে বাচ্চা, ওনার বাচ্চার পাশেই আরেকটা বাচ্চা শুয়ে আছে, মানে দুইটা হুবহু একই বাচ্চা। ওনার বাচ্চারই আরেকটা জমজ বাচ্চা, ওনার বাচ্চার মতোই আরেকটা বাচ্চা শুয়ে আছে। ওনার বাচ্চাটা ঘুমায় আছে, আর পাশে যে বাচ্চাটা সেটা হুবহু দেখতে ওই বাচ্চার মতোই। সে ওই ঘুমন্ত বাচ্চাটার দিকে তাকায় তাকায় হাসতেছে। এই দৃশ্য দেখার পরে উনি চিৎকার করে ওঠে। তো ওনার ওয়াইফ সজাগ হয়ে যায় এবং বাড়ির যে কাজের লোক ছিল সেও সজাগ হয়ে দরজার বাহির থেকে নক করতে থাকে যে স্যার কি সমস্যা, কি হয়েছে। তো ওনার স্ত্রী তড়ি করে লাইট জ্বালায়। তো লাইট জ্বালানোর পরে গন্ধও নাই, পাশের ওই বাচ্চাও নেই, সব কিছু স্বাভাবিক। তো রকিব ভাই বলেন, হয়তোবা হতে পারে আমি কোনো দুঃস্বপ্ন দেখলাম, অথবা হয়তো আমার চোখের কোনো ভ্রান্তি ছিল।
হয়তো বা আমি ঘুমের মধ্যে ভয় পেয়ে গেছি, কোনো দুঃস্বপ্ন ছিল, এটা ঘুমায় যাওয়া। তো এইভাবেই আরও কিছুদিন যাওয়ার পরে তো এর মধ্যে ছোটোখাটো এই ধরনের প্রবলেম হচ্ছে, ওনারা ভয় পাচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে বাসায়। তো এগুলো বলতে গেলে কথা অনেক লম্বা হবে। তো এর মধ্যে একদিন বিকেলবেলা নবনী ভাবি তার বাচ্চাকে নিয়ে তার শাশুড়ির সাথে বাড়ির বাহিরে বাগানে বা উঠোনে বসে আছে। তো এই অবস্থাতেই তার শাশুড়ির কাছে হচ্ছে বাচ্চাকে দিয়ে নবনী ভাবি গেছে ভিতরে ওয়াশরুমের জন্য। তো যাওয়ার কিছুক্ষণ পরেই ওনার শাশুড়ি বাসার ভিতর থেকে নবনী ভাবির চিৎকার শুনতে পায়, যে উনি খুব জোরে চিৎকার করে, আর কোনো আওয়াজ নেই। দৌড়ে বাচ্চাকে নিয়ে সেখানে যায়, গিয়ে দেখে যে উনি হচ্ছে বাথরুমের মধ্যে পা পিছলে পড়ে আছে, কোনো কথা বলতে পারতেছে না। তো উনি চিল্লাচিল্লি করার পরে যখন আশেপাশের লোকজন আসলো, মহিলারা আসলো, সবাই ধরাধরি করে ঘরে নিয়ে গেল এবং ডাক্তার খবর দেওয়া হলো। তো ডাক্তার এসে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করলো, বললো যে উনি হয়তো পা পিছলে পড়ে গেছে। 15-20 মিনিটের মতো ওনার ওইভাবে কোনো সেন্স ছিল না। তারপরে ওনার সেন্স আসে, কিন্তু উনি শুধু তাকায় থাকে, কিন্তু কোনো কথা বলে না। তো ডাক্তার বললো যে আমি ঘুমের ওষুধ দিচ্ছি, উনি একটু ঘুমান, উনি হয়তো ভালো ঘুম হচ্ছে না কোনোভাবে, বা উনি টেনশনে আছেন, ওনাকে আপনারা একটু রেস্ট করতে দেন, তারপরে ওনার সাথে কথা বলেন। তো 2-3 ঘন্টা ঘুমানোর পরে তো এর মধ্যে রকিব ভাইও বাসায় আসে। তো যখন নবনী ভাবির ঘুম ভাঙে, যখন তাকে কোনো প্রশ্ন করা হয়, তখন সে কথা বলে, কিন্তু কথার কোনো আওয়াজ হয় না, ওনার মুখ থেকে কোনো আওয়াজ হয় না। তো এইভাবে বেশ কিছুক্ষণ ট্রাই করার পরে পুরা বাড়ির মধ্যে হচ্ছে কান্নার রোল পড়ে, যে তার কথা বন্ধ হয়ে গেছে, এটা কিভাবে হইলো। উনি কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ আসছে না। তো এই অবস্থাতে ওনাকে বিভিন্ন হসপিটালে চিকিৎসার জন্য নেওয়া হয়, এবং সব জায়গাতেই তারা ব্যর্থ হয়ে ফিরে আসে। ইভেন যেহেতু তার অর্থনৈতিকভাবে যথেষ্ট সচ্ছল ছিল, ভারতেও চিকিৎসার জন্য নেওয়া হয়, বেশ কয়েকটা হসপিটালে ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করা হয় দীর্ঘদিন পর্যন্ত, কিন্তু তার আসলে চিকিৎসার কোনো উন্নতি হয় না, এবং আলটিমেটলি তারা চিকিৎসায় ব্যর্থ হয়ে আবার ব্রাহ্মণবাড়িয়াতে ফিরে আসে। এবং যথারীতি উনি লেখালেখির মাধ্যমে বা ইশারার মাধ্যমে ওনাদের মধ্যে যে কমিউনিকেশন, সেটা চলতে থাকে। আলটিমেটলি উনি ওনার আওয়াজ হারায় ফেলে, উনি কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো আওয়াজ হয় না। তো এই ঘটনায় এবং এরপরেও বাড়িতে এরকম ছোট বড় সমস্যা হচ্ছে। বাচ্চাকে এক জায়গায় রাখলে বাচ্চা পাওয়া যাচ্ছে আরেক জায়গায়, একভাবে শোয়ালে আরেক, বিছানার এক পাশে শোয়ালে আরেক পাশে পাওয়া যাচ্ছে, এরকম বিভিন্ন রকমের ছোট বড় সমস্যা বাসায় হতে থাকে। তো রকিব ভাই এর কোনো কুল কিনারা পায় না যে আমার সাথে এরকম কেন হচ্ছে। তো উনি এর মধ্যে ওনাদের মহল্লাতে একটা তাবলিগ জামাত আসে। তো তাবলিগ জামাত আসার 3 দিনের জন্য আসে। তো 3 দিন, তৃতীয় দিন হচ্ছে শুক্রবার। তো এই শুক্রবার ওই জামাত হচ্ছে জুমার নামাজের পরে চলে যাবে। তো রকিব ভাই তাবলিগের সাথে অতটা সম্পৃক্ত না হলেও সুসম্পর্ক আছে, জামাত আসলে ওনাদের সাথে দেখা করেন, কথাবার্তা বলেন, কিন্তু উনি এরকম না যে উনি নিয়মিত তাবলিগে যান বা জামাতে যান, এরকম না। তো উনি জুমার নামাজ পড়ছেন, জুমার নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে উনি বের হবেন, বারান্দাতে মানুষের ভিড়। তো ওই ভিড়ের মধ্যেই একটা মানুষ এক পাশ থেকে এসে ওনাকে হাত ধরে টান দিয়ে এক পাশে নিয়ে গেল, নিয়ে ওনার হাতে একটা চিরকুট দিল এবং হাত ধরে বলল, সমাধান এখানে না, আর সমস্যা কিন্তু তোমার। এই কথাটা বলল, সমাধান এইখানে হবে না, আর সমস্যাটা হচ্ছে তোমার। এটা বলে সেই লোক চলে গেল ওনার হাতে চিরকুটটা দিয়ে। তো উনি এই হঠাৎ করে এরকম একটা ঘটনায় উনি কিছু বুঝতে পারলেন না যে ওই লোককে কি জিজ্ঞেস করবে বা কি সমস্যার কথা সে বলল, অথবা এই চিরকুটে কি। তো সে এই চিরকুটটাকে পাঞ্জাবি পকেটে নিয়ে বাসায় চলে গেছেন। তো বাসায় নিয়ে যখন এই চিরকুট বের করলেন, তখন ওই চিরকুটে হচ্ছে জাস্ট 2টা শব্দ লেখা, একটা হচ্ছে পাচিতান আর একটা হচ্ছে ইন্দোনেশিয়া, অর্থাৎ ইন্দোনেশিয়ার পাচিতান নামের কোনো একটা জায়গার নাম লেখা। এই চিরকুট দেখার পরে উনি মাথায় হাত দিয়ে বসে পড়ছেন যে এটা কিভাবে সম্ভব। তো ওনার ওয়াইফ ওনাকে বারবার জিজ্ঞেস করার চেষ্টা করতেছে যে এই কাগজে ইন্দোনেশিয়ার কথা কেন লেখা,
ইন্দোনেশিয়াতে কি হয়েছে, বা তুমি কখনো ইন্দোনেশিয়া গেছো কি না, বা এটা কী সমস্যা, ইন্দোনেশিয়া এখানে কেন লেখা থাকবে। তো উনি ওনার ওয়াইফকে কোনো জবাব দেন না। উনি বলেন যে তুমি একটু বাসায় থাকো, আমার একটু ঢাকার উদ্দেশ্যে বের হতে হবে। তো উনি যথারীতি ওই দিন রাতের গাড়িতে যে ঢাকা চলে আসেন। এসে ওই যে ডাক্তার আছেন ওই স্যারের সাথে দেখা করেন এবং ওই স্যারকে বললেন যে আমাকে একটু ওই হুজুরের কাছে নিয়ে চলেন। তখন ওই হুজুরের কাছে আবার সার্জন সহ রকিব ভাই হুজুরের সাথে দেখা করেন এবং তাকে বলেন যে এই চিরকুটটা আমাকে একজন দিছে এবং বলছে যে সমস্যা এখানে না, আর সমস্যা নাকি আসলে আমরা যে মনে করতেছি আমার ওয়াইফের সমস্যা অথবা আমার বাচ্চার সাথে সমস্যা, আসলে তা না, সমস্যাটা আসলে আমার সাথে এবং সমাধান নাকি এইখানে না। তাহলে সমাধানটা কোথায়? আর এখানে অ্যাড্রেস দেওয়া ইন্দোনেশিয়া। তো এটাকে আরেকটু পরিষ্কার করার জন্য আমি আপনাদেরকে আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা বলব। তো এতটুকু কথা রকিব ভাই বলার পরে ওই হুজুর বলল যে আপনি তো চায়নাতে ছিলেন, বাংলাদেশের বাহিরে আপনি একমাত্র চায়নাতেই ছিলেন, তো ওইখানে আপনার সাথে কি হয়েছে আপনি বলেন। তো রকিব ভাই বলল যে আমি 4 বছর ছিলাম চায়নাতে এবং ব্যবসার সুবাদেই ওইখানে একটি ইন্দোনেশিয়ান মেয়ের সাথে আমার পরিচয় হয়। যে মেয়েটি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল, খ্রিস্টান ছিল, মেয়েটির নাম ছিল সিনথিয়া। তো সেই মেয়েটির সাথে আমার পরিচয় হয় চায়নাতে যাওয়ার প্রায় 1.5 বছরের মাথায় এবং আমরা 1 থেকে 2 বছরের মধ্যে বন্ধুত্ব এবং আমরা পরস্পরের খুব ক্লোজ একটা সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়, আমাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং এটা খুবই ঘনিষ্ঠ এবং আমরা একসাথে একই বাসাতেই ছিলাম। তো যখন আমার বাংলাদেশে আসার সময় হয়, যখন আমি দেশে চলে যাব, তখন এই মেয়ে আমাকে অনেক কনভিন্স করার চেষ্টা করে যাতে আমি এখানেই থাকি, অথবা তাকে আমি বাংলাদেশে নিয়ে যাই, অথবা আমি তার সাথে থাকি, অথবা সে চায় বা সে যখন আমার কাছে বলে যে এই সম্পর্কটাকে সে আসলে কমপ্লিট করতে চায়, অর্থাৎ আমার সাথে সে বিয়ে করতে চায়, যদিও সে অন্য ধর্মের, আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে আসলে আমার দেশে আমার পরিবার, আমার মা বাবা, তাদের সাথে আমার আসলে এটা পরামর্শ করতে হবে, আমি একা একা সিদ্ধান্ত আসলে নিতে পারবো না। তো এইভাবে তার সাথে আমার অনেক বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে আমি দেশে চলে আসি। তো সে আমাকে কনভিন্স করার জন্য অনেক চেষ্টা করে এবং সে আমাকে বলে যে তুমি আমার সাথে এটা করতে পারো না, যদি আমার সাথে এটা করো তাহলে হচ্ছে এটার পরিণাম তোমার জন্য ভালো হবে না। তবে এখানে রকিব ভাইয়ের ভাষ্যমতে যে সিনথিয়ার সাথে তাদের দুজনের যে সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা আসলে কোনো ধরনের কমিটমেন্ট ছাড়াই অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়ে গেছিল, যার ফলে এটা তাদের জন্য একটা সমস্যার সৃষ্টি করে। তো আলটিমেটলি রকিব ভাই দেশে চলে আসে। দেশে আসার পরে তার ব্যবসাতে সে মনোযোগী হয়, সে বিয়ে শাদী করে, তার একটা বাচ্চাও হয়ে গেছে, তো সে তার মতো সেটেল হয়ে গেছে। তো এত বছর পরে তো এই চিরকুট একটা লোক আমাকে কেন দিল, অথবা আমার সমস্যার সাথে ইন্দোনেশিয়ার কি কানেকশন আছে, সেটা আমার আসলে খুঁজে বের করা জরুরি। কারণ আমি আমার ওয়াইফকে আমার সেভ করতে হবে, আমার বাচ্চাকে আমার বাঁচাইতে হবে। তখন ওই হুজুর বলে যে এর জবাব তো তাহলে ইন্দোনেশিয়াতেই পাওয়া যাবে। তো আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল, টাকা পয়সা ওনাদের কাছে কোনো বিষয় না, রকিব ভাই যথেষ্ট সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, বিত্তশালী। তো বললো যে তাহলে আমি ইন্দোনেশিয়া কিভাবে যাব। তো যেহেতু ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি এবং হচ্ছে তাবলিগ জামাতের কাজ, যে সংগঠনের যে কাজটা, এটা ব্যাপকভাবে ইন্দোনেশিয়াতে চলে। তো ওনারা বলল যে আমরা আপনাকে একটা জামাতের সাথে ইন্দোনেশিয়া পাঠিয়ে দিই, আপনি তাদের সাথে চলে যান, মসজিদে থাকবেন এবং এখান থেকে আমরা আমির সাহেবের সাথে কথা বলবো, আপনি ওইখানে হচ্ছে এই সমস্যাটা সমাধানের চেষ্টা করবেন, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। তো যথারীতি যদিও একটু কঠিন ছিল রকিব ভাইয়ের জন্য, কিন্তু ওনারা অবশেষে একটা জামাতের সাথে এবং আমির সাহেবের সাথে হচ্ছে বিস্তারিত কথা বলে তাকে হচ্ছে ইন্দোনেশিয়াতে একটা জামাতে পাঠিয়ে দেওয়া হয়, জাকার্তা অনেক বড় একটা সিটি ইন্দোনেশিয়া এবং ওইখানে অনেক বড় বড় মসজিদ আছে, তাবলিগের অনেক ব্যাপকভাবে তাবলিগের কাজ ওইখানে চলে। তো উনি মসজিদে থাকতেই তো আমির সাহেবের সাথে আলাপ করলেন যে আমাদের তো আসলে এই জায়গাটা ভিজিট করা দরকার, পাচিতান যেই জায়গা, এবং আমাদের স্থানীয় লোকের সাহায্য নেওয়া দরকার। তো ওইখানেই তাবলিগের সাথে সম্পৃক্ত স্থানীয় এবং
এরকম 2-4 জনের সাথে ওনারা কথা বলেন এবং সমস্যাটা যতটুকু সম্ভব বিস্তারিত বলেন যে আমাদের আসলে এমন একটা গ্রাম, এই গ্রামে আমাদের যাওয়া দরকার। তো ওনারা বলেন যে পাচিতান তো হচ্ছে জাকার্তা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। তো ওনারা কথাবার্তা বলে গাড়ি ঠিক করে 8 জনের একটা দল সেই গ্রামে যায়। তো পাচিতান গ্রামটা পাহাড় ঘেঁষা এবং জনবসতি ওইখানে খুবই কম তুলনামূলক। তো যেহেতু জনবসতি কম, তো সেইখানে ওই মেয়ের নাম দিয়ে এবং চায়নাতে কাজ করতো। এইভাবে যখন তারা পরিচয় বের করার চেষ্টা করে, তখন খুব বেশি খুঁজতে হয় নাই, বেশ কয়েকটা লোককে জিজ্ঞেস করার পরেই তারা হচ্ছে, যেহেতু এখানে বসতি কম, একে অপরকে চিনে, তো সে বাড়ি দেখাই দিছে যে অমুক জায়গাতে হচ্ছে সিনথিয়ার বাড়ি, তার বাবার নাম হচ্ছে ইউহানেস। তো তারা যখন ওই বাড়িতে যায়, গিয়ে দেখে যে বাড়িটা হচ্ছে তালাবদ্ধ এবং পরিত্যক্ত অবস্থা। অর্থাৎ এই বাড়িতে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে অনেকদিন যাবত কোনো মানুষ এখানে থাকে না। তো তারা যখন এখানে কথাবার্তা বলছে যে তাদের আসলে খোঁজ কিভাবে নেওয়া যায়, কিভাবে তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা যায়, এমন অবস্থাতেই রকিব ভাই ওনাদেরকে দেখালো বা উনি খেয়াল করলো যে বাড়ির পাশে হচ্ছে গোরস্থান, এবং গোরস্থানের পাশে ছোট একটা গোরস্থান, এখানে কয়েকটা কবর। একটা কবরের পাশে হচ্ছে পাথরে খোদাই করা লেখা সিনথিয়ার নাম, তার মৃত্যু তারিখ দেওয়া। আরেকটা কবরের পাশে হচ্ছে লেখা ইউহানেস। অর্থাৎ বোঝা যাচ্ছে তাদের বাবা এবং মেয়ে দুজনেই হচ্ছে আর পৃথিবীতে বেঁচে নেই। এখন তো তাদের জন্য একদম রাস্তা অন্ধকার। তারা এই সমস্যা সমাধানের সামনের দিকে কিভাবে এগোবে, তারা কার সাথে কথা বলবে? তো এইভাবেই আশেপাশের কয়েকজন প্রতিবেশী তারা আসলো যে আপনারা কারা, তাদেরকে কেন খুঁজছেন? তো ওইখানে নেতৃস্থানীয় 2-1 জনের সাথে তারা কথা বলার পরে জানতে পারলো যে বেশ কিছুদিন আগেই হচ্ছে তারা বাবা এবং মেয়ে কিছু সময়ের ব্যবধানে উভয়ই হচ্ছে সুইসাইড করে মারা যায়, দুইজনেই আত্মহত্যা করে মারা যায়। তো সেখান থেকে তারা হচ্ছে ব্যর্থ হয়ে ফিরে আসলো আবার জাকার্তা ওই মসজিদে। কারণ যারা যেহেতু বেঁচে নেই, তাহলে এখানে তো আর কোনো জিজ্ঞেস করার মতো বা কোনো তথ্য নেওয়ার মতো কোনো সুযোগ নাই। তো এইভাবেই আরো কিছুদিন চলে যাওয়ার পরে তো ওই জামাতে তাদের সাথে দেখা করতে ইন্দোনেশিয়ারই একজন বড় আলেম ওই জামাতে মেহমান হয়ে আসে, দাওয়াতে আসে, তারা দাওয়াত দেয় আসে। বিখ্যাত আলেম ইন্দোনেশিয়ার, ওই নামটা উনি বলতে পারেন নাই, তবে উনি অনেক প্রসিদ্ধ ইন্দোনেশিয়ার একজন আলেম। তো উনি আসার পরে আমির সাহেব ওই রকিব ভাইকে নিয়ে ওই হুজুরের সাথে দেখা করেন এবং হুজুরের সাথে সবকিছু বিস্তারিত বলেন। তো সবকিছু শোনার পরে হুজুর বললেন যে ঠিক আছে, আপনারা বাংলাদেশ থেকে আসছেন, আমি 2 দিন পরে আবার আসব, আমার একটু 2 দিন সময় লাগবে আপনাদের বিষয়টা দেখতে। তো 2 দিন পরে হুজুর আবার আসে। আসার পরে তাদেরকে নিয়ে মসজিদের বারান্দায় বসে আলাদাভাবে আমির সাহেবকে এবং রকিব ভাইকে নিয়ে, এবং বলে রকিব ভাইকে যে আসলে আপনার এবং আপনার পরিবারের উপরে কালো জাদু করা হয়েছে এবং সেটা মৃত লাশ দিয়ে করা হয়েছে খুব ভয়ঙ্করভাবে। আর এটা কিভাবে করা হয়েছে? তো ওই হুজুর তখন বলল যে আমরা আসলে জিনদের মাধ্যমে অনেক ধরনের খবর বা অনেক ধরনের তথ্য আমরা সংগ্রহ করি। তো যতটুকু তথ্য আমি সংগ্রহ করতে পারছি, তাতে আমি যতটুকু বুঝলাম, আপনার থেকে যখন ওই মেয়ে, আপনাদের মধ্যে যখন একটা বিচ্ছেদ ঘটে, তখন এই মেয়ে যখন বাড়িতে ফিরে আসে, তখন সে অনেক ভারাক্রান্ত ছিল এবং সে এতে অনেক কষ্ট পায়। এবং তার বাবা, যিনি জাদুবিদ্যায় পারদর্শী ছিল, তার বাবাকে সে কনভিন্স করে প্রতিশোধ নেওয়ার জন্য। তো তার বাবা বলে যে প্রতিশোধ নেওয়ার জন্য তাহলে তার ব্যবহারে কোনো জিনিস লাগবে এবং এমন একটা লাশ লাগবে যে লাশটা হচ্ছে অপবিত্র, অর্থাৎ এমন কোনো অপকর্ম সে করে গেছে যার কারণে তার মৃত্যুটা অপবিত্র, এবং এমন কোনো পাপ সে করছে যে পাপের জন্য সে হচ্ছে গির্জায় গিয়ে কনফেস করে নাই। খ্রিস্টানরা কোনো ভুল করার পরে গির্জায় গিয়ে কনফেস করে, তো এই কনফেস করে নাই এমন কোনো লাশ লাগবে। তো ওই দিন রাত্রে বাবা মেয়ে কথাবার্তা বলার পরে যখন ঘুমাই গেছে, সকালবেলা যখন বাবা মেয়েকে ডাকতে গেছে, গিয়ে দেখে যে উনি আবিষ্কার করে ওনার মেয়ে মৃত অবস্থায় হচ্ছে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। এবং ওইখানে তিনি একটি চিরকুট পায় যে বাবা, আমি অনেক বড় 2টা অপকর্ম করছি। সেটা হচ্ছে একটা, আমি আমার সতীত্বকে বিলিয়ে দিছি উইদাউট ম্যারেজ, এবং সেটার জন্য আমি কোনো কনফেশন করি নাই।
এবং আমি আজকে আত্মহত্যা করলাম, যেটা হচ্ছে অনেক বড় একটা পাপ। তা আমার লাশটাকে তুমি এই জাদুবিদ্যার জন্য ব্যবহার করো এবং তুমি আমার মৃত্যুর চরম প্রতিশোধ তুমি নিবা। তো সেই বাবা তার মেয়ের কথা মতো এই কাজ করে এবং কিছুদিন পরে তার বাবাও মারা যায় এবং তার বাবাও সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী। তো ওই হুজুর বললো যে ঠিক আছে, আমাদেরকে এখন সেই এলাকাতে আবার যেতে হবে এবং যে জাদুটা আছে সেটা নষ্ট করার চেষ্টা করতে হবে। তো যথারীতি আবার হচ্ছে তারা পাচিতানে যায়। যাওয়ার পরে ওইখানে নেতৃস্থানীয় লোকদের সাথে কথাবার্তা বলে এবং হুজুর যেহেতু ওইখানে অনেক পপুলার ছিল, অনেক মানুষ সেই হুজুরকে দিনের সাথে চিনে, তো ওনারা তেমন একটা বাধা প্রদান করে নাই এবং তারা সহযোগিতা করে। প্রথমেই ওই মেয়ের কবরটা খনন করা হয়। খনন করার পরেই মেয়ের বুকের উপর থেকে একটা পুতুল বের করে, যে পুতুলটার মুখ হচ্ছে সেলাই করা, আর পুতুলটার গায়ে যে কাপড়, সেই কাপড়টা দেখেই হচ্ছে রকিব ভাই চিনতে পারে যে এটা তারই হচ্ছে একটা টি শার্ট বা তার একটা কাপড়, যেটা হচ্ছে সে ব্যবহার করতো। এবং যেহেতু ওই মেয়ে তার সাথে ছিল, ওই মেয়েটা এক সময় তার থেকে এটা চেয়ে নেয় যে আমি তোমার ব্যবহারের একটা জিনিস রাখি। এটা তাদের মধ্যে যখন সম্পর্ক ভালো ছিল তখনকার সময়ের একটা ঘটনা। তো ওই কাপড়টা সে এটা দেখতে পায় এবং তার বাবার কবরের মধ্যেও একটা পুতুল পায়, যেটার হচ্ছে পুতুলটা যেভাবে ডিজাইন করা মাটি দিয়ে, যেটা জিহ্বা বের হয়ে আছে এবং চোখ উল্টে আছে, তবে ওই পুতুলটা হচ্ছে একটা ছোট বাচ্চার পুতুল, দেখে বোঝা যাচ্ছে। তো তার বাবার কবরে হচ্ছে এই পুতুল কিভাবে গেল সেটার ব্যাখ্যায় ওই হুজুর বলে যে এই কাজগুলো আসলে জিনদের দ্বারা করা হয়, জিনদেরকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ওইভাবেই হয়তো বা করে। আর এটার ব্যাখ্যাও আসলে বের করাটা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। তবে যথাসম্ভব এগুলো জিনদের দ্বারা এরকমভাবে করা হয়, খারাপ জিনদের দ্বারা। তো হুজুর এই পুতুলগুলোকে হচ্ছে একটা পরা পানিতে যখন ধোয়ার পরে হুজুর বলে যে জাদুটা আলহামদুলিল্লাহ নষ্ট হয়ে গেছে, আপনার ওয়াইফ হয়তোবা যদি আল্লাহ তাআলা চায় সুস্থ হয়ে যাবে। তো ওইখান থেকে এইভাবে কথাবার্তা শেষ করার পরে ওনারা আবার জাকার্তার জন্য রওনা হয়, মসজিদের জন্য। ওই রাস্তাতেই মাঝপথে রকিব ভাইয়ের ফোন আসে দেশ থেকে, ওনার স্ত্রীর মোবাইল থেকে। এবং যখন কল আসে, যখন উনি কল রিসিভ করে, তখন ওনার স্ত্রী অঝোরে কান্না করতেছে এবং বলতেছে যে আমাদের বাচ্চাটা আর পৃথিবীতে বেঁচে নেই। আজকে সন্ধ্যার সময় হচ্ছে হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং সে চোখ উল্টে দিয়ে জিহ্বা বের করে হচ্ছে মৃত্যুবরণ করে, যেরকমটা ওই পুতুলের যে আকৃতি ছিল ওই রকম। তো পুরা বাড়িতে হচ্ছে কান্নার রোল পড়ে যায়, সবাই অনেক শোকাহত হয় যে এরকম একটা খবরে তার বাচ্চাটা পৃথিবীতে আর নেই। এবং অঝরে কাঁদতে থাকে রকিব ভাই। জামাতের সাথীরা তাকে শান্ত করার চেষ্টা করে এবং সবার জন্যই এটা অনেক শোকের একটা খবর ছিল। সবাই অনেক ভেঙে পড়ে যে এত কিছুর পরেও যে বাচ্চাটাকে বাঁচানো যায় নাই। তো ওই হুজুর, ওই ইন্দোনেশিয়ার যে হুজুর ছিল তখন, উনি এটা বলে যে আসলে এই জাদুটা এইভাবেই করা হয় যে দুইটা মানুষকে একসাথে কম্বাইন করে, যে এখান থেকে যখন জাদুটা নষ্ট করা হবে তখন যেই প্রাণটা দুর্বল থাকবে সে হচ্ছে মারা যাবে। তো এটা করাই হয়েছে এইভাবে। যদিও তার স্ত্রী অবশেষে সুস্থ হয় এবং স্বাভাবিকভাবেই উনি কথা বলতে পারে, ওনার যে সমস্যা ছিল, কিন্তু আসলে তার কোলটা খালি করে দেওয়া হয় এবং তার বাচ্চা মারা যায়। তো এই ঘটনা রকিব ভাই যখন বলেন তখন তিনি আসলে ওনার বাচ্চাকে হারানোর পর অনেক বেশি ভেঙে পড়ে এবং তার স্ত্রী তো সুস্থ হয়, তবে আসলে তারা দুইজনেই তাদের আদরের বাচ্চাটাকে হারায়। তার বাবার মৃত্যু এবং তার বাচ্চার, এইগুলো তো রকিব ভাই অনেক ভেঙে পড়ে। তবে অবশেষে সময়ের সাথে সাথে উনি এই শোককে কাটিয়ে ওঠে এবং উনি পুনরায় ওনার যে স্বাভাবিক জীবন, ওনার ব্যবসা উনি পরিচালনা করতে থাকেন। তবে এর পরবর্তী তার কোনো সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে। এখন তাদের আরেকটা ছেলে হয়, এখন আল্লাহর রহমতে সে তার এক ছেলেকে নিয়ে, তার ওয়াইফকে নিয়ে, তার মাও এখনও জীবিত, তারা যথেষ্ট ভালো আছে এবং আল্লাহ তাআলা ওনাদেরকে ভালো রাখছে। তবে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণ হওয়া এটা মানুষের জন্য অনেক বেশি ভয়ঙ্কর এবং এই জন্যই সম্পর্ক করার ক্ষেত্রে আমাদের সবসময় অনেক বেশি সচেতন হওয়া উচিত।
কারণ সচেতনতার উপরে কিছু নাই। আল্লাহ তাআলা সবাইকে এই সমস্ত জাদুটোনার আক্রমণ থেকে হেফাজত করুক এবং সবাইকে সুস্থতা দান করুক, সবাই ভালো থাকুক, এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী কোনো এপিসোডে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।